সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি উত্তরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে কি বলতো, সোমবার, আর সকাল করে স্নান করে নিয়েছি। তো চলো আজকে দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। পাশে থেকো, সাথে থেকো। আর যে নতুন বন্ধুরা আমাদেরকে কমেন্ট করেছো, তাদের বাড়িতে গিয়ে আমি অবশ্যই ঘুরে এসেছি। তো তোমরাও কিন্তু আমার সাথে থেকো, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। কথা আছে না, শ্বশুরবাড়ি এলে মেয়েদের কাজের কোনো শেষ থাকে না। তাই হয়েছে আমার, সকালবেলা স্নান টান করে নিয়ে এখন আমি চলে এসেছি একদম জামা কাপড় মেলতে। আর তোমরা তো জানো সকালবেলা আমাকে স্নান করে নিতেই হয় প্রত্যেক দিন। এটা আমার রোজকার ডিউটি, মানে সকালে স্নানটা করে নিলে আমি ফ্রেশও ফিল করি, আর আমার যে কোনো কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তবে মেয়েদের এই সকালে স্নান করাটা কিন্তু অনেক আগেকারেরই ঘটনা। আমার মারা তখন সকালবেলা স্নান করে নিয়ে সুন্দর করে শাড়ি পরে নিয়ে নিজেদের মতন করে সুন্দর করে সাজাগোজা করে নিতেন, আর তারপরে সংসারের কাজ সমস্ত কিছু করতেন। তবে আমাদের নিয়মটা সম্পূর্ণ আলাদা। আমাদের আগে সকালবেলা উঠে রান্না বান্না করতে হবে, তারপরে গিয়ে আমাদের যে কোনো কাজ করতে হবে। মানে এখানকার নিয়ম আর গ্রামের নিয়ম সম্পূর্ণ আলাদা। তবে গ্রামের নিয়মটা বেশি ভালো এখানকার নিয়মের থেকে। তবে আমি চেষ্টা করি যতটা সম্ভব মায়ের মতন করে সংসারটাকে চালানোর। তবে কতটা কি পারি সেটা আমি ঠিক নিজেও জানি না। বোধহয় আরও একটু শেখার দরকার আছে। মায়ের কাছে অনেক কিছু শেখার এখনও বাকি। তবে সকাল সকাল আমার মা যেভাবে সমস্ত কাজ করে নিয়ে তারপরে সংসারে রান্নাবান্নার কাজে করতেন, সেইভাবে করেই আমি অনেকবার চেষ্টা করি। তবে কি বলতো, পেরে উঠি না। সকালবেলা হলেই না ওই রান্না করার একটা বিরাট বড় ঝামেলা থাকে। তোমাদের দাদাভাই অফিসে যায়, তো সেই সময় অনুযায়ী রান্না করতে গেলে আমি যদি সকালে এইসব কাজবাজ শুরু করি, ব্যাস তাহলে আর রান্নার হবে না। তাহলে ওই কাজগুলো করতেই সময় চলে যাবে। তো সেই জন্যে কী করি বলো তো, আগে রান্নাটা করে নিই, আর যতটা সম্ভব একটু ঘরগুলো ঝাড়ু পোছা করে দিই, ওর মতন করে একটু পুজো করে যায়। তো সকালবেলা পুজোটা হয়ে গেলেও না বেশ ভালো লাগে। আর আজকে কি দেখেছো তোমরা, কে আমাকে হেল্প করতে চলে এসেছে? কতই না কাজে হেল্প করছে, আমাকে দেখতেই পাচ্ছ। মা গুছোচ্ছে, মায়ের সাথে সাথে কিন্তু সেও কাজে হাত লাগিয়েছে। প্রত্যেক দিন যেন এরকম কাজের সময় চলে আসে। সেই জন্য ওকে আগে স্নান করে দিই আর বাইরে একটু খেলতে দিই, তবে আমায় ঘরগুলো গুছোতে যায়। কিন্তু আজকে সেটা একেবারেই করতে পারিনি জানো। আর সেই সকাল থেকে শুরু করেছে আমার পিছন পিছন, আমি করব আমি করব। আসলে যার করার দরকার সে তো করতে চায় না, তবে সবার আগে পা বাড়িয়ে দেয়। আর এদিকে দেখো কত আদর না করছে আমাকে। আর সকাল সকাল উঠে দেখো আমি সমস্ত কাজ করে নিয়েছি, আর এদিকে বেডটাই শুধু ক্লিন করতে বাকি ছিল, তো সেটা করে নিলাম। তো এখন বসেছি দেখো এই ডিমার্টে শপিংটা নিয়ে। তো তোমরা তো জানোই ডিমার্টে কোনো রকম ব্যাগ দেয় না। তো আমি আসার সময় কি করব জানো, আগে গ্লসারিটা নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, আর তারপরেই দেখলাম আর ব্যাগেতে জায়গা হচ্ছে না। তো কি করব, সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে এই পিলো কভারের মধ্যে সব কিছু ভরে নিয়ে এসেছি। আর নিয়ে আসতেও জানো তো কোনো অসুবিধা হয়নি। ও গাড়ির সামনে দিয়ে দিয়েছিলাম, ব্যাস নিয়ে বসেছিল, চলে এলো। আর এদিকে তোমরা তো জানোই বাবু স্কুলে ভর্তি হয়ে গেছে, ওর জন্য কিন্তু ছোটোখাটো কেনাকাটা করেছি। যেমন ওর একটা পেন্সিল বক্স, তারপরে একটু ওয়াটার বোতল। আর আমি না স্টিলের দেখছিলাম, তবে দেখছি বাবু অতটা চাগিয়ে বই নিয়ে যাবে আবার স্টিলের বোতল নিয়ে যাবে, এই দুটো মানে কি করে নিয়ে যাবে। সেই জন্য নিয়েছে একটা এমনি প্লাস্টিকের। তো দেখা যাক আগে কি করা যায়। তো দেখো এখানে দুটো চাদর বার করেছি, কেমন হয়েছে অবশ্যই বলো। আর তোমাদের কথা শুনতে না আমার খুব ভালো লাগে। তো প্রথমেই গিয়ে না এই ব্লুটা পছন্দ হয়েছিল ওর বাবার, তো বাবা ওটা কার্টে রেখে দিয়েছিল। তারপর আমি খুঁজে খুঁজে এই লাল কালারটা বার করলাম। তো আমার একটু লাল গোলাপি একটু ভালো লাগে, ওই জন্য। আর কি বলতো, একটু সাদা, লাল, একটু ব্লু কালারের ফুল থাকলে না বেশ দেখতে ভালো লাগে। আর চাদরটা কিন্তু ফোটেও ভালো পাতার পরে। আর এদিকে দেখো বাবু চাইছে আমাকে একটা দাও, আমি একটা দেখবো। তোকে একটা দিলাম। আজকে আমাকে না ও ছাড়বে না, মানে ও বুঝেই গেছে মামুনি এখানে বসেছে সব কিছু দেখাতে, আমিও তোর সঙ্গে খেলা করব। আর এদিকে দেখো কেমন আমার হয়েছে বিছানার চাদরগুলো। তো তোমরা তো জানো এখানে সুতির জিনিসের সেরকমই দাম। তো এই দুটো পিলো কভার আর সাথে একটা বেডশিট কভার, এতে কিন্তু ওই যে গোল বালিশের কভার কিন্তু নেই। আর সেগুলো ছাড়াই কিন্তু এটা 399 রুপিস পড়েছে পার একটা করে সেট আর কি।
আর আমি জানো তো ওরকমই, কোনো জিনিস আমার একেবারে অযোগ্য না হয়ে গেলে ব্যবহারের, ততদিন পর্যন্ত না সেটাকে আমি ইউজ করে থাকি, সেটা যেই হোক না কেন। তো বিছানার চাদর কী বলো তো, এই যেটা এখন পাতা আছে না, ওটা একদমই মানে গরমকালে পাতার যোগ্য নয়, এত পরিমাণে গরম হচ্ছে ওটা পাতার পরে। তো সেই জন্য দুটো সুতির চাদর কিনে এনেছি। খুব শখ ছিল অনেক দিন ধরে কেনার। তো তার সাথে সাথে দেখো একটা ওই যে কি বলে ছোট ঘরের যে খাটটা আছে সেই সাইজের একটা চাদর কিনেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই চাদরটা না দেখার পরে একেবারে মনে হয়েছে যে হ্যাঁ আমি এটা নেবই, কারণ এই চাদরের যে প্রিন্টটা রয়েছে এটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো 4x6-এর এটা চাদর, মানে আমার যে হল ঘরে যে বেডটা রাখা আছে, তো ওই চাদর। তো ওই বেডটা জানো তো আমার প্রথম মানে কেনা বেড। যখন আমরা দুজনে ছিলাম আর অনুষ্কা ছিল, তখন ওই বেডটা কিনেছিলাম। তো তারপর থেকে ওটা রিপ্লেস করিনি, ওটা রয়েই গেছে, হল ঘরে রেখে দিয়েছি। আর এই বড় বেডটা কেনা হয়েছে বাবু হওয়ার সময়, বাবু হওয়ার ঠিক 2-1 বছর আগে কেনা হয়েছিল বড় বেডটা। আর এখনও পর্যন্ত সেই বেডটা চলছিল, তবে মাঝখানে একবার খারাপ হলো বলে চেঞ্জ করতে হলো। আর এই যে দেখো দুটো এক্সট্রা পিলো কভার নিয়েছি। আর তোমরা তো জানোই প্রত্যেকে যে আমার একেবারে পিলো কভার একদম সবটাই কিন্তু খারাপ হয়ে গেছিলো, ওই জন্যে কিনলাম। আর এগুলো 49 রুপিস করে পড়েছে পার পিস, তার মানে 50 টাকা করে এক একটা। তো এইগুলো না সুতির না, সুতির থেকেও এর কাপড়ের যে কোয়ালিটিটা না খুব ভালো, একদম নরম একদম কোয়ালিটি। আর তোমরা তো জানো আমাদের 4টে করে বালিশ, 4জনের দেওয়ার জন্য মাথায়। তো 4টে করে তো হবে না, কারণ 2টো করেই দিয়েছে ওখান থেকে। তো বাকি দুটো আমার ঘরেতে যেগুলো আছে সেগুলো অতটা ভালো নয়, তো সেই জন্য দেখো এক্সট্রা 2টো করে নিয়ে নিয়েছি। তো আমার এই সব বাজার কেনাকাটা করতে গিয়ে না অনেকগুলো জিনিস কেনা হয়েছে, সেগুলো পরে দেখাবো তোমাদেরকে। আর অনেকগুলো গ্লসারিও কেনা হয়েছে, তো সেগুলোও রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। এই ভিডিওটা না অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তো সেই জন্য। আর এদিকে দেখো এগুলো কিন্তু স্ট্যাপলার করা থাকে, তো এমনি হাতে দিয়ে কিন্তু স্ট্যাপলারটা খুলছে না। আর ওর বাবা আমাকে শপ থেকে আসার পরেই বলেছিল স্ট্যাপলারটা খুলে রাখবে, কারণ ওতে জং ধরে যেতে পারে, চাদরটা খারাপ হয়ে যাবে। তো কিন্তু আমি তখন সময় পাইনি বলে করিনি, তো এখন খুলতে খুলতে অনেকবার ওর কথা মনে পড়লো। আর এদিকে দেখো ওগুলো কিন্তু একদম সুন্দরভাবে প্যাকিং করা থাকে এরকম। আর সব থেকে কেনার সময় না খুব ভালো লাগছিলো, একটু খুলে দেখতে মন চাইছিল, তবে ওখানে খোলার কোনো নিয়ম নেই, তো যেমনই আছে ওরম করে নিয়ে এসেছি। এখন একটু খুলে মন ভরে প্রাণ ভরে আর কি দেখি। তো ওনারা বলেছেন 1 সপ্তাহের মধ্যে রিটার্ন হয়ে যাবে। প্রথমবার আমি শুনে তো একেবারে অবাক, কারণ নেক্সট টাইম যখন গেছিলাম আমি জিজ্ঞেস করিনি যে চেঞ্জ নেবে কি না। তো ওনারা বললো 1 সপ্তাহের মধ্যে তোমার যদি চাদরটা না হয় তাহলে কিন্তু তুমি রিটার্ন করতে পারো। তবে দেখো পাতার পর পর্যন্ত আমার 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, মানে বিছানার চাদরটা পাততে পাততে বিছানার উপরে। এবার যদি ছোট হয়ে যায় তো সেই জন্য ভালো করে পেতে আবার দেখে নিচ্ছি। তো পেতেই ফেলেছি যখন, ভালো করে পেতে নেই, তো ওইটাকে তুলে দিলাম। এখন এটাকে পেতে নিচ্ছি, কি ভালো লাগছে আমার জানো তো। বাড়িতে নতুন কিছু এলে সেটাকে নিয়ে আনন্দ করা আমাদের গৃহিণীদের প্রধান কাজ, কারণ আমরা বাড়ির সমস্ত কাজ করতেই ভালোবাসি। আর সেখানে যদি একটু কিছু নতুনত্ব পাই সেটা দিয়েই কিন্তু আমাদের আনন্দ, আর আমাদের আনন্দতেই বাচ্চারাও বেশ খুশি থাকে দেখেছি। এদিকে দেখো আমি গ্রিন কালারেরটা পরালাম, তো এর সঙ্গে ম্যাচিং খুঁজছিলাম, পাইনি, অনেকক্ষণ খোঁজার পরে দেখলাম ঠিক আছে। এইগুলোকেও না ওখানে শপে দেখতে খুব ভালো লাগছিল, তো সেই জন্য নিয়ে নিয়েছিলাম। এখন বাড়িতে এসেও বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে পুরো বিছানার চাদরটা পাতার পরে অবশ্যই বলো। আর আমার বাবু তো ভীষণ খুশি, ওর ওপরে উঠে এখন খেলা করছে, ঘুমোচ্ছে। আর আমিও বেশ ফ্রেশ মাইন্ড হয়ে গেলাম। আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি, দেখা হবে পরের একটা নতুন ব্লগ।